ব্রাজিলের ওরা তোমার কি দিবে আব্বা? আর্জেন্টিনার ওরা কে দিবে তোমারে? আর্জেন্টিনার ওরা তো তোমারে চিনে না। ব্রাজিলের তারা তো তোমাকে চিনে না আব্বা, চিনে না। তুমি জার্সি না, তুমি যদি কাপড় খুললা, আরে বেটা তুই শার্ট প্যান্ট খুললা যদি না সস, তারপরও তো ওই বেঈমান তোর দিকে থুতুও মারবে না। অত তোরে চিনে না বেটা, পাগল। তুমি পাগল কিত্তা না, মানুষ বুঝি এত পাগল হয় বেটা? পাগলও তো এত পাগল না বেটা। আমি নিজ চোখে দেখছি, পাবনায় দেখছি, পাবনা, খোদার কসমে কোরআন ধরে বললাম, আমি পাবনা মাহফিলে গিয়া পাগলা গারদে দেখতে গেছিলাম। আসর থেকে মাগরিব ছিলাম, মাগরিবের আজান যখন দিছে, আল্লাহর কসমে কোরআন শরীফ হাতে ধরে বললাম, আমি গনছি একটা কামরায় মাগরিবের আজান দিছে আর 11টা পাগল, পাগল 11 জন, একজন ইমামতি করছে আর 10 জন তার পিছনে মাগরিবের নামাজ আদায় করছে। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, আল্লাহর কোরআন ধরে করলাম, আমার চোখে দেখছি আমি। পাবনায় পাগলা গারদের পাগল যদি নামাজ পড়ে, আল্লাহকে চিনে না ফরমান, তোরা চিনলি না? সবাই মাতাল হয়ে আছে ব্রাজিল আর্জেন্টিনা খেলা। আহা রে আব্বা, গত 3 দিনে খবরে বারবার আসছে 3 জায়গার যে বিশ্বকাপ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, 3 জায়গায় খেলার মাঠে তো খেলা হবে, খেলার বাহিরে প্রশাসনিক নজরদারির সর্বোচ্চ বেশি ফিকির হলো। পত্রিকার সরাসরি আমি নিজ কানে পড়ছি, আরে দেখছি খবর, মিডিয়ার খবরের মধ্যে আসছে যে 3 জায়গাতে ওই দেশের সরকারের প্রধান ব্যবস্থাপনা প্রশাসনিক হলো এই 3 জায়গার খেলার মাঠের বাহিরে, এখানে এই পরিমাণ নারী পুরুষ হোটেলগুলোতে ভাড়া নিচ্ছে, এই পরিমাণ জিনা আর ব্যভিচার হবে। ওইখানে খবরে বলছে যে এই যৌন নিরাপত্তা যেন ব্যাপকভাবে যৌনবাহিত রোগ ছড়িয়ে না পড়ে, এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থাপনা, নজরদারি, প্রশাসনিক নজরদারি এবং যৌনবাহিত রোগ যেন না ছড়ায়, এজন্য সরকারি বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রধান পেরেশানি এটা। প্রধান পেরেশানি এটা, সবচেয়ে বেশি চাহিদা যৌন পরিবেশ এই 3 জায়গায় এখন। এই খবরে বলছে, আমি নিজে শুনছি, খবর এটা করেও রাখছে, আলাদা কি স্ক্রিনশট দিয়ে রাখছে, সংরক্ষণ করে রাখছে, যদি কেউ দেখতে চায় দেখাবো। 1-2টা খবর, যে খেলার সাথে 24 ঘন্টা জিনা বেবিচার হবে, আশেপাশে শরীর বিক্রি হবে, দেহ বিক্রি হবে, যে খেলার সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া হবে, জুয়া খেলোয়াড়ের নামে, দলের নামে ম্যাচ প্রতি জুয়া হবে, কোটি কোটি ডলার। 3 নাম্বার হলো কোটি কোটি বোতল মদ দর্শক শ্রোতা পান করবে। তুমি জিজ্ঞাসা করো এখন, ভাইয়া বলো ভাই, পৃথিবীর শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই 3টি পাপ, মদ, জুয়া এবং জিনা, এই পৃথিবীর কোন সমাজে, একেবারে মুসলমান বাদ দেই আমরা, কোন কাফের মুশরিক বেঈমানের সমাজেও এটা প্রশংসনীয় বা এটা ভালো কাজ পৃথিবীতে কেউ কোনোদিন বলছে কিনা? তাহলে যে খেলার সাথে এই 3টি জিনিসের অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা মোমেনের পছন্দ হয় কেমন? যদি তোমার ইমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদা, নবীজি হাদিসে বলছেন যে জিনা করে, মদ পান করে, আল্লাহ তাআলা ওই 2 পাপের সময় তার কলিজার থেকে ইমান খুলে ফেলে। আমি নিজে হাদিস পড়ছি। বেবিচারী নারীর সাথে যে খারাপ কাজ করে, হারাম কাজ করে, আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার কলিজার থেকে ইমান খুলে ফেলে। আল্লাহ বলে, বেঈমান এদিকা, আমার ইমান আমারে দিয়া দে, যা এবার বেঈমান যা। মদখোর, নেশাখোরকে আল্লাহ তাআলা বলে, দিঘা দ্বারা আমার ইমানটা দিয়ে দে, যা এবার যা।
বোঝো নাই ভাই? এই জন্য দয়া করে এই রাত গভীরে আমি দেরি করতে চাই না। সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা বুঝতে শিখো, এমন সুন্দর জীবন নিজের নষ্ট করে দিও না। আমি আবারও বলছি, হইতে পারে কেউ তোমার খবর নিল না, কিন্তু তারপরও কবর মিথ্যা না, আখেরাত মিথ্যা না। তোমার আব্বা হয়তো তোমারে দেখে নাই, তাই বলে মালিক দেখে না এমন না। তোমার মা দেখে নাই, এই পড়োশি দেখে নাই, এই পৃথিবীর কেউ জানে না, এই পৃথিবীর কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, জানতে পারলো না, কিংবা এই পৃথিবীর কেউর সামনে তুমি আটকাইলা না, কিন্তু রবের সামনে আটকাইতে হবে। হবে কি না বলেন? ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেন তোমার রবের কাছেই তোমার শেষ মুনতাহা, তোমার শেষ ঠিকানা। তো হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি আল্লাহই তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে। খোদার কসম আব্বা, এই কোরআনে বারবার 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 আল্লাহ তাআলা এই কথাইটা একটু পর পরই কোরআন শরীফে আছে, বান্দা বান্দা, আবারও বলছি, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। নাইচো না, গাইও না, ফুর্তি করো না, যৌবন শেষ কথা না, বিল্ডিং শেষ কথা না, বিদেশ শেষ কথা না, টাকা শেষ কথা না, ক্ষমতা শেষ কথা না, সুস্থতা শেষ কথা না। শেষ কথা হইল আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। আমার সাথে মোলাকাত হবে, আমি জিজ্ঞেস করব, আমার সাথে বোঝাপড়া করতে হবে। সুদের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, ঘুষের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, কিস্তির একটা একটা টাকার হিসাব আমারে দিতে হবে, নর্তকীর চেহারা দেখার একটা একটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, মোবাইলের উলঙ্গ ছবি দেখার এক এক সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, ফুটবল আর হারাম খেলা দেখার এক এক মিনিটের সময়ের মূল্য আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বেপর্দা নারী তার সেকেন্ড সেকেন্ড বেপর্দেগি এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, যে নারী বেপর্দা, বিশ্বাস করেন ভাইয়া, আল্লাহর নবী বলছে সেই নারী মালউনা, সেই নারী অভিশপ্ত নারী। এমনকি আরেক হাদিসে নবী বলছে, বেপর্দা নারীকে তোমরা অভিশাপ দিও, কারণ এটা অভিশপ্ত নারী। ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, হিসাব দিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এত যত্ন করে বুঝি বেহুদা বানায়? কতদিন তোমারে আমি মাটির মধ্যে ফেলে রেখেছি, কেউ জানে না, আমি জানি। একদিন নির্দিষ্ট সময়ে খাবারের মাধ্যমে তোমার বাবার বীর্যে পরিণত করেছি, কেউ জানে না। একদিন নির্দিষ্ট সময়ে তোমার বাবা মায়ের মিলনে মায়ের জরায়ু, মায়ের গর্ভে তোমারে পৌঁছায় দিছি, কেউ জানে না। দীর্ঘ 9 মাস আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে পৃথিবীর কাউকে না জানিয়ে, কাউকে না বলে, অন্ধকারের জরায়ুর ভিতরে আমি আল্লাহ একাই চোখ, নাক, কান, হাত, পা, পুরাটা দেহ আমি রব্বুল আলামিন নিজ হাতে সাজাইছি। বিশ্বাস করো বান্দা, কান আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই 2টা ঠোঁট কি আমি দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন, পৃথিবীবাসী আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহই তোমাদেরকে কান, চোখ, অন্তর দিয়েছেন, অথচ সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম, শুকর আদায় করছো আল্লাহর কম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন।
আল্লাহ বলে বন্ধু আরো বলেন, সারা পৃথিবীময় তোমাদেরকে আমি আল্লাহই ছড়িয়ে দিয়েছি। আপনারা কেন নরসিংদীতে, আমি কেন কুমিল্লাতে, সে কেন নোয়াখালীতে, সে কেন চট্টগ্রামে, আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, ওরা কেন আমেরিকাতে, ওরা কেন সৌদিতে, ওরা কেন আরবে। আল্লাহ বলেন এই পৃথিবীময় বান্দা আমি ছড়িয়েছি। আমি কে? একদিন আমি আল্লাহ ওয়া ইলাইহি তুহশারুন, যেখানেই যাকে রেখেছি সবাইকে একদিন একত্র করে হাসরের মাঠে জমা করে ফেলবো। আল্লাহ বলছেন বারবার, বান্দা কেমনে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক, 24 ঘন্টা যে তোমাকে লালন পালন করি, মা গাররাকা, কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মালিক থেকে কে ভুলায়া দিল? আজকের সারা দিনে বান্দা কত জনের কত আবদার, কত বন্ধুর কত ডাক, কত জনের কত আহ্বানে সাড়া দিলা। আমি যে 5 ওয়াক্ত নামাজে 5 বার, আমি যে বান্দা তোমারে ডাকছিলাম, আমি কি সেজদা পাওয়ার উপযুক্ত ছিলাম না? আমিও তো ডেকেছিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমি তো বলেছি শুধু নামাজ পড়তে না, আমি বলেছি সেজদা দিলে তোমার জীবন কামিয়াব করে দেব। ফালাহ, শুধু নামাজ না, এই নামাজে তোমার কামিয়াবি, এই নামাজে তোমার সফলতা। এখানে আল্লাহ এটাই বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। এটা পড়ার জন্যই খুলছিলাম, খুতবাও পড়া হইল না। আর চলো ভাই এমনি শেষ হয়ে যাক। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আমার বান্দা সব গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, গুনাহ যদি ছেড়ে দাও, ইবাদতে যদি লেগে যাও, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, দুনিয়ার বাকিটা হায়াত, বাকি নির্দিষ্ট যেটুকু হায়াত তোমার মৃত্যু পর্যন্ত বাকি আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সব প্রয়োজনীয় উপকরণ সবচেয়ে পবিত্র উত্তম বস্তু দ্বারা পূরণ করে দেব। সব দেব বান্দা, কিন্তু শুধু দেব না মাতান হাসানা, খাদ্য দেব, খাবার দেব, টাকা দেব, পয়সা দেব, আহার দেব, সম্পদ দেব, সুখ দেব, আনন্দ দেব। সব চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, খাবারের চাহিদা, সম্পদের চাহিদা সব পূরণ করব। কিন্তু শর্ত দিলাম, কথা দিলাম, ইউমাত্তিউকুম মাতান হাসানা, যা দেব সব পবিত্র দেব। নারীর চাহিদা পূরণ করবে আমি আল্লাহ, হালাল পবিত্র স্ত্রী দেব। নর্তকী লাগবে না, বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, মোবাইলের অশ্লীল নারী লাগবে না, রাস্তার বেহায়া নারী লাগবে না, উলঙ্গ ছবির নর্তকী লাগবে না। পবিত্র স্ত্রী দিয়েই তোমার প্রয়োজন পূরণ করে দেব। টাকা লাগবে বান্দা, টাকাও দেব, সুদে লাগবে না, কিস্তি লাগবে না, চুরির টাকা, ডাকাতির টাকা লাগবে না, আমি পবিত্র হালাল টাকা দিয়েই প্রয়োজন পূরণ করে দেব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। বলো না বান্দা, কথা দিলাম তুমি আমার কাছে ফিরে আসো, গুনাহ ছেড়ে দিয়ে ইস্তিগফার করো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসে আছে আল্লাহ তাআলা রাত যত গভীর হয়, আল্লাহ তার কুদরতি 2 হাত বাড়িয়ে দেয় আর ডাক দিয়ে বলে, সারা দিন যারা গুনাহ করেছো বান্দা, আও না রাতের গভীরে, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল।
রাত্রি গভীরে আল্লাহ হাত বাড়িয়ে দেয়, দিনের যত নাফরমানি মাফ চাইলে মাফ করে দিবে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ বলেন, নবী বলেন, দিনের বেলায়ও আল্লাহ তার কুদরতি হাত বাড়িয়ে দেয় সারা রাত্র যত বান্দা গুনাহ করেছে মাফ চাইলে মাফ করে দিতে। কিন্তু মাফ চাওয়ার নিয়ম হলো দুইটা। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, দুই নাম্বার পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে আসা। এটারে বলে তাওবা, এটারে বলে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই কথার অর্থ হইল আগে গুনাহ ছেড়ে দিতে হবে। এই কথার অর্থ হইল নতুন করে ইবাদত শুরু করতে হবে। এই কথার অর্থ হইল আর করবেন না ওয়াদা দিতে হবে। এই কথার অর্থ হইল লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। বান্দা যদি বলে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা পুরা গুনাহ আমি একসাথে মাফ করেই দিলাম, সব গুনাহ একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করব কিন্তু ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, থামবো না, দেরিও করব না, কাউকে জিজ্ঞেসও করব না, লজ্জাও দেব না, কোনো কিছু দেরি হবে না। বলবা তুমি ঠিক মতো নিয়ম মেনে বলবা, আমি মাফ করে দেব তৎক্ষণাৎ। কিন্তু কি মেনে বলতে হবে? নিয়ম। তিন জিনিস, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। এভাবেও তাওবা হইতে হবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা। কত সুদখোরের অভাব শেষ হয় না, কিস্তিখোরের অভাব শেষ হয় না, চরিত্রহীনের নারী দেখা শেষ হয় না, হারামখোরের হারাম জিন্দিগি আর শেষ হয় না। সারা রাত্র উলঙ্গ ছবি দেখলো আবার সকালে দেখে, সারাদিন নর্তকী দেখলো আবার রাত গভীরে দেখে। কিন্তু যার স্ত্রী আছে পবিত্র, সে একবার মিলিত হলে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করে। খোলামেলা বললাম, কারণ ওইটা পবিত্রতার মধ্যে স্থিরতা আছে, পবিত্রতার মধ্যে তৃপ্তি আছে, হারাম করে তৃপ্তি নেই। এই জন্য যতগুলোর আপনি জিগান যে কিরে তুই তো সারা রাত ছবি চাইলি, বেডি চাইলি, তো আর দুটা দিন থাম, বুঝেন না কথাটা? সে বলবে না, হারাম করে তৃপ্তি হয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে কি মেটে না? তৃষ্ণা মেটে না। এই জন্য এক সাগর পানি পান করলেও তৃষ্ণা মিটবে না, কারণ লবণাক্ত পানি। বঙ্গোপসাগরের সব পানি পান করলেও কি মিটবে না? কেন? লবণাক্ত পানি। লোনা জলে কি মেটে না? তৃষ্ণা মেটে। এই জন্য হারামে সুখ হয় না। হারামে কি হয় না? সুখ হয় না। হারামে সুখ হয় না। বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই। প্রতিদিন এই পৃথিবীতে যত নারী আত্মহত্যা করে সব হারামের কারণ। হ্যাঁ, আপনি খবর নেন, সারা বিশ্বের খবর নেন, হারামে তৃপ্তি নেই, বেপর্দা নারীর সুখ নেই, সিনেমার নর্তকীর সুখ নেই। আপনি দেখেন বদলাইছে কয়জন, আছে কয়জন, বুঝেন না? ছেলেরা বাপ। অতএব চলেন রাত গভীরে নিয়ত করি, খুব মনোযোগ দিয়ে আপনারা বসছেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান করে, আপনাদের এই মহব্বতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সবাই মিলে বৃষ্টি মুখর পরিবেশ, এই প্রতিদিন আমরা মাহফিলে বাইর হই, এই কথা নিয়ত করে বাইর হই যে এদ্দুর বাড়ি এদ্দুর, যে এনদের সুযোগ হয় এনদি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাঠ হোক। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, জায়গা নাই, বৃষ্টি। পরে কেছে গোদের একটা কমিউনিটি সেন্টারে একটা রুম খালি আছে, কয় হ্যাঁ কি দেখবো? আমি হ্যাঁ লাগান, হেনে মাইক দেন, হেনে আসবো। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, বৃষ্টি, জায়গা নাই। হজুর একটা মার্কেটের দুই দিকে দোকান, মাঝখান দিয়ে যে হাঁটে মার্কেটের ভিতরে, এই জায়গাটা খালি আছে, আমি এনে মাইক লাগা, এনে আসবো। বলো আল্লাহর কথা বলতে থাকো, কবি ইধার কবি উধার।
कभी उनके दर कभी दर बेदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। कभी हो रास्तों में तन्हा, कभी हो उरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আজকে আমি ভাত খেয়েছি দুপুরে হোটেলে, যে হোটেলে ভাত খেতে গেছি দেখি তরকারি স্বাদ লাগছে না, আবার খিদা লাগছে এখন, তো আবার পথে থেকে পরোটা নিয়ে বা গাড়িতে বসে বসে পরোটা খাই নিয়েছি। চলো জিন্দিগি, কোনো অসুবিধা কি, খানাই তো দরকার, খাইছি। মৌলানা জিজ্ঞাসা করছে হুজুর ভাত খাবেন না, আমি না কোনো অসুবিধা নেই। গাড়িতে বসে আমার সাথে বড় বড় দুইজন মৌলানা সাহেব আসছে, হাফিজ মৌলানা জুবায়ের আহমদ ভৈরবী, হাফিজ মৌলানা আহমদুল্লাহ ভাই, একসাথে খাইয়ে ফেলছি, গাড়িতে বসে পরোটা খাই। তার মানে হলো আল্লাহর কথা বলতে থাকা, এই বলতে বলতেই আমরা চলে যাব কবরে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত যুবকের কাছে আজকে আমি এই আয়াতটাই পড়তাম, এই জন্যই খুলে রাখছিলাম, এটাই পড়লাম। সূরা হুদ 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের সব পছন্দের একটা আয়াত এটা, মানে অনেক আয়াত থেকে উনি বিশেষ যে কয়েকটা আয়াত থেকে বয়ান করে, এটা একটা। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ নবীজিকে বলছেন, বন্ধু আপনি বলেন পৃথিবীবাসী সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নতুন করে আবার ইবাদত শুরু করে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ আরশ আজিম থেকে ওয়াদা দিছে, বান্দা আমি ওয়াদা দিলাম তোর সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে, পবিত্র দিয়ে। সুদ লাগবে না, কিস্তি লাগবে না, নর্তকী লাগবে না, বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, জিনা লাগবে না, ব্যভিচার লাগবে না, মদ লাগবে না, জুয়া লাগবে না। হাসি দরকার, আনন্দ দরকার, ফুর্তি দরকার, সুখ দরকার, নিরাপত্তা দরকার, স্বস্তি দরকার, খাদ্য দরকার, খাবার দরকার। আল্লাহ বলেন পবিত্র জিনিস দিয়েই আমি সব প্রয়োজন পূরণ করে দেব। তোমরা কি মনে করো ছেলেরা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কোরআন পড়ি, আমগো জীবনে কোনো সুখ নাই না? এই বলো না বেটা, তাইলে কি মনে করো তুমি? হ্যাঁ, তুমি মনে করো তুমি নর্তকী দেখে যে সুখ পাও, আমরা কোনো সুখ নাই না? খোদার কসম তুমি সুখ পাও না। প্রত্যেক অসভ্য নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে তোর ভিতরে আরো অশান্তি তৈরি হয়, কামনা তৈরি হয়, যৌন চাহিদা তৈরি হয়। সামনে যা পায় কুত্তার মতো মনটা চায় সব ছিঁড়া ফেলতে, কিন্তু পূরণ হয় না, চাহিদা শেষ হয় না। কিন্তু ইমানদারের চাহিদা আল্লাহ তাআলা পবিত্র স্ত্রীর মাধ্যমে, পবিত্র হালাল টাকার মাধ্যমে ঠিকই পূরণ করে দেয়। সিনেমার নর্তকী দেখে তুমি লাভ কি? তুমি দর্দিনী হারে সুইটাও তো পারতা না, ধরতেও তো পারতা না। তুমি যাও না হ্যাঁ ওর বাড়ির কাছে, 5-7 লাথি দিব তোমার, তুমি যাও না। হ্যাঁ যাইবা না, তুমি যাও না। কোন নর্তকীর বাড়ির সামনে গিয়া জানাও না হ্যাঁ হের যে গেটের দারোয়ান রে, যে আমি উনারে এই পরিমাণ পছন্দ করি, আজ যা 3 বছর আমার শরীর শেষ করে লাইছি চাইতে চাইতে, বলি হ্যাঁ আমার শরীর ক্ষয় করে লাইছি, আমার জীবনও নাই আর যৌবনও নাই, আমার শরীরও আর কোনো বল নাই, এই নর্তকী চাইতে চাইতে এবারে কও আমার লোক দেখা করতে। এই দারোয়ানে যদি যাই বলে, ম্যাডাম একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কেন? কয় যে হয়েছে নাকি দিন রাত আপনার ছবি দেখে দেখে এখন জীবন ক্ষয় করে লেছে, আপনার একটু দেখতে আসছে। তো ম্যাডাম বলবে ওকে একটু ঘুরাইয়া পিছে দিয়ে একটা দিবা লাতি দাম করে, আগে বলবা যে একটু ঘুরে দাঁড়ান। ডাইরেক্টর ধরুন যেতে একটু ঘুরে দাঁড়াইলে না পিছনটা ক্লিয়ার পাওয়া যাবে, বুঝেন না? জুতা দিয়া বাড়ি দিয়া দিব, জুতা দিয়া। ছি 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 ছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা ছেলে ফিরে আসো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের আমানত নামাজ, সাহাবায়ে কেরামের জিন্দেগীর আমানত নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় আমরা মসজিদের জামাত ছাড়া, কোন মুসলমান নামাজ পড়ে মসজিদের জামাত ছাড়া আমরা এটা বুঝতাম না।
এবং আমরা বুঝতাম জামাত ছাড়ে একমাত্র দুই ব্যক্তি, কসম সাহাবী বলতেছে, আমাদের জমানায় আমরা মসজিদের নামাজের জামাত যদি ছেড়ে দিত, আমরা তাকে দুইটা জিনিস চিনতাম, এক হইল প্রসিদ্ধ মুনাফিক, আর অথবা হাবাসাহু মারিদুন মারাদুন, তারে কোনো রোগ ব্যাধি আক্রান্ত করছে, এই কারণে আসতে পারে নাই, আর নাই তো তার মুনাফিকি সিল মেরে গেছে, এই জন্য জামাতে আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, চিহ্নিত মুনাফিক আর অসুস্থ ব্যক্তি ছাড়া অন্য কোন ইমানদার মসজিদের জামাতে আসে না, আমরা এটা বুঝতাম না। শুধু নামাজ পড়া না, বলে না নামাজ পড়ছি গড়ে শহীদ তলে, এটা না, মানে মসজিদের জামাতে না আসলে ওনারা কি মনে করতেন, হয় মুনাফিক নয় কি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নবীজির জামানায় কুন্না ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহি জন, আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদের জামাতে অনুপস্থিত দেখতাম, কোন নামাজে? ফজর, বলেন না ফজরের নামাজ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা তাকে দুইটা ভাবতাম, হয় মুনাফিক নয় রোগাক্রান্ত। স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুজ যুহাদ, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ আখিরাতমুখী যিনি ছিলেন আবু দারদা, এই সাহাবীকে আল্লাহর নবী তিনটা ওসিয়ত করছিলেন, উপদেশ দিছিলেন। উনি বলছেন আওসানি খলিলি বিসালাতিন, আমার বন্ধু, আমার কলজার টুকরা নবী। সাহাবীরা নবীকে খলিল বলতেন, আমার খলিল আমারে বলছে, আমার বন্ধু, আমার কলজার টুকরা নবী আমার, এইভাবে বলতেন সাহাবীরা। বলতেন যে আমারে তিনটা উপদেশ দিছে, এক, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতা আও হুররিকতা। বলছে আবু দারদা, তোমাকে যদি কল্লা কাইটা ফেলে অথবা আগুনে পুরাইয়া ফেলে, তবু আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? দুই, লা তাতরুকিস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদা, কোন ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকাহা ফাকাদ কাফারা, কেননা ফরজ নামাজ যে ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেল। তিন নম্বর হলো লা তাশরাবিল খামরা, আবু দারদা কখনো মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা মদ হচ্ছে, নেশা হচ্ছে সমস্ত মন্দ কাজের চাবি। মদখোর যে, মনে রাখবেন, সে জুয়ারিও, যে মদ খায় সে জুয়াও খেলে, যে মদ খায় সে নারীর সাথে জিনাও করে, যে মদ খায় সে গান বাদ্যও পছন্দ করে। হ্যাঁ, এটা এটা এক খতিয়ান, এক খতিয়ান, বুঝলেন না? এটা একই খতিয়ান। যেখানে মদ সেখানে নারীও আছে, যেখানে মদ সেখানে জুয়াও আছে, যেখানে মদ সেখানে গান বাদ্য আছে, এক খতিয়ান, একই দাগে, দাগ ভিন্ন না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, সমস্ত পাপের চাবি। নবীজি বলছে নেশা, নেশাখোরের হিতাহিত জ্ঞান থাকে না, যার কাছে ফলে তার কাছে সব বরাবর। নবীজি বলছেন, আল্লাহ নবী, যে নেশা করে সে নামাজ ছেড়ে দেয়। দ্বিতীয়ত, জঘন্য একটা কথা আছে নবীজির, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নবীজি বলছে মদখোর ধীরে ধীরে আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, নিকট আত্মীয়ের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। নেশাখোরের কাছে আপন জনের কন্যারা নিরাপদ না। দারুল উলুম দেওবন্দের বর্তমান স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি, ওনার কিতাবে আমি পড়ছি। এই জন্য চলো ভাই, আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াদা দিয়েছেন, ওয়ায়ুতি কুল্লা ফাদলিন জি ফাদলিন ওয়ায়ুতি কুল্লা দি ফাদলিন ফাদলা। যদি গুনাহ ছেড়ে দাও, ইবাদত করে তাওবা করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রথমত দুনিয়াতে সবকিছু উত্তম পবিত্র প্রয়োজন দেব, পূরণ করে দেব, আর দ্বিতীয়ত সমস্ত আমলের বিনিময়ে এর চাইতে বড় প্রতিদান, ফদল, জান্নাত আমি তোমারে দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর হে নবী বলেন, যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও,
ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি মুহাম্মদ তোমাদের ব্যাপারে অত্যন্ত ভয়ানক কিয়ামতের, আখিরাতের, হাসরের, পরকালের আযাবের ভয় করছি। নবীজি বলছেন, যিনি সুপারিশ করবেন বলছেন, তিনি কিন্তু আযাবের ভয়ও দেখাইছেন। ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। অনেক মুসলমান তো মাশাআল্লাহ ডোলে, বিরিয়ানি খায়, খিচুড়ি খায়, মদ খায়, গাঞ্জা খায়, বিড়ি খায়, চা খায়, বন খায়, সুদ খায়, কিস্তি নেয়, হারাম খায়, নাচ দেখে, গান দেখে। কিও এত রঙে নাচেন কা? সুপারিশ করব। কত হয়েছে ওনার লগে? কথা হয়েছে, ওনার লোক আছে, অসুবিধা নেই, লোক আছে। উনি জায়গায় জায়গায় লোক ঠিক করে রাখছে। ইমাম সাহেবরে যে সময় দেখা হয় 20-50 টাকা দেয়, হুজুর এই সাইড আপনি খেয়াল রাখেন। বুঝেন তো যে জেদ্দুর ফারিয়ে তো করতে আসি, তারপরও খেয়াল রাখি। জেদ্দুর ফারিয়ের বিড়ি তো খাইতে আসি, দেখতে না আসি। বাহ, জেদ্দুর ফারে সাদোয়ানে গপ মারে, খেয়াল রাখেন। মসজিদে 2 ফ্যান দিছি হুজুর, খাস করে দোয়া করেন, একদম জাঁতা দিবেন দোয়া, খাস দোয়া ডারি দিবে একটা ছাপ দিয়া। 2 ফ্যান দিছে মসজিদে বেহেস্তের লাগা। বেহেস্তের দাম শোধ করছে 3000 করে 6000, আখেরাতের দাম শোধ। আবার ফুতে বিদেশ থেকে টিয়া ফাটাইছে, আর গত বছর 10,000 টাকা দিছে মসজিদে। দোয়া করেন বেহেস্তের দাম দিয়ে দিছে আল্লাহর রহমতে। আশা করি 10,000 টাকা 2টা রুম তো দিব কমপক্ষে। কি আখেরাতের দাম 10,000 টাকা? কথা বলেন না কা? আখেরাতের দাম 2টা ফ্যানের দাম না? এটা তো নেকি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার গুনাহগুলো, কথা বুঝেন নাই আপনি? এটা তো একটি আমল, দান সাদাকা, এটা পুরা ইসলাম না একটি আমল? কথা বলেন না কেন? এটা একটি আমল, বুঝেন নাই কথাটা আমার? দান সদকা একটি আমল কিনা? তো এটা একটা আমল, ঠিক আছে, এটার নেকি আপনার দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু গুনাহগুলো, মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া, নারী, নাটক, সিনেমা, গান, বাদ্য, বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, গালিগালাজ, হারাম, 2 নম্বরই 6 নম্বরই মিশা কথা। আপনি জানেন এটা রাস্তায় এই এক বিগত জায়গা ছেড়ে দিলে এবার আপন ভাতিজা স্বাস্থ্য ভাই, তার বাড়িটার মধ্যে সুন্দর রাস্তা হইয়া যায়। এবার বুড়ো হইয়া গেছে 90 বছর, এখনো হেসা কথাটা কয় না। এই কথাটা উনি কইলেই ফেসটা ছেড়ে যায় যে 30 বছরের ঝগড়া সামাল দিয়া যায়, সমাধান হইয়া যায়। কিন্তু এই ডাকাত বুড়া কথা কয় না, বাঁকা হইয়া গেছে। কিও কাকা কন না মূল কথাটা, না জিডা কইছি। ভদ্রলোকের এক কথা, একজন রে জিগাইছে আপনার বয়স কত? 28 বছর। আপনার তো আরো 5-7 বছর আগে একবার দেখছি, আরো জিগাইছি আপনার বয়স কত? আপনি দেহ সময় আমারে কইলেন 28 বছর। তারপরও কি বয়স বাড়ে না? কয় না, ভদ্রলোকের এক কথা, ভদ্রলোক কথা লারে না, বুঝলেন? 28 বছর, 28 বছরে ভদ্রলোকের কথা লারে না। এবারে বেকা হইয়া গেছে, মাগার কথা লারে না। নাউজুবিল্লাহ। এটা উচিত? কথা বলেন, এটা উচিত বাবা? ইনসাফ হলো এটা? আপন বোন আজকে 30 বছর ধরে বাপের প্রাপ্য সম্পত্তিটা চাচ্ছে, দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কি করছেন বাবা? এই কদ্দুর সম্পত্তি, আপন বোন আপনার, আপনি আখেরাতে কেমনে দাঁড়াইবেন? আপন স্ত্রীর অল্প কয়টা টাকা, মোহরের টাকা, ওমা হেবুড়ি টেয়ারা দেন, মারতো না। বেডি মানুষ সবসময় ঝামেলা করে, এ বেডির দিছে দমক, যে সময় আসবে কথা কইতে বেডি রেডির দমক দিয়ে উড়াই দিছে মোহরের টাকা। অথচ মোহরের টাকা আদায় করা ফরজ। মোহরের টাকা আদায় করা নফল না ফরজ? ফরজ মিয়া, কোরআনের আয়াতে ফরজ, আল সূরা নিসাতে আছে ফরজ। স্ত্রীর মোহরের টাকা আদায় করতে হবে। হেবুড়ি মাফ করে দিছে, কিটা মাফ করে দিছে? কি মাফ করছে? কোন সময় মাফ করছে? সে বুঝে মাফ করাটা, আপনি তারটা তাকে দিয়ে দেন, সে তো আপনারই স্ত্রী, অসুবিধা কি? তার মৃত্যুর পরে তো আপনার সন্তানরাই ওয়ারিস হিসাবে এগুলা পাবে, পাবে না? তো অসুবিধাটা কি? আমারই তো বিবি, আমারই তো সন্তান,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন, এটাই বললাম, যে যেখানে আমি আপনি যার যা গুনাহ চলেন ছেড়ে দেই, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করি, হিম্মত করি না ইনশাআল্লাহ। দেখেন যে যে গুনাহ, একটা কথা মনে রাখবেন, কোরআনে আছে জাহান্নামীরা বলবে ফেরেশতাদের কাছে, যে জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই, আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম আর যদি একটু ভাবতাম যে কেমনে মানা যায়, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না। বিষয়টা যে এত সিরিয়াস হবে, খোদার কসম ফেরেশতা আমি পাত্তাই দিছি না আসলে, নাইলে আমি পারলাম হইলে কত জমি 2 শতক দিয়ে লাইলাম হইলে 30,000-এর মুআমালা, হ্যাঁ কত টাকা কত আনে খরচ করছি, এবুডি টাকা পাইব 1 লাখ নারে দিয়ে লাইতে পারতাম। আমারই তো ভাই বাবুরে 1 বিঘত রাস্তা ছেড়ে দিলে কি হইতো, এইটাকে আসলে এত সিরিয়াস হইব বিষয়টা বুঝি না। বুঝেন নাই এমনি কথাটা? নামাজের তো টাইম ছিল, আমি তো পড়তে পারতাম, সোয়া 1 ঘন্টায় ফজরের ওয়াক্তে 4 রাকাত নামাজ আমি পড়তে পারতাম, 5 ঘন্টায় আমি 4 রাকাত নামাজ পড়তে পারতাম। আমি আসলে ইচ্ছা করে, বিষয়টা এত সিরিয়াস, ফিডাটা এত মারাত্মক হইব, আগুনটা এত সিরিয়াস হবে জাহান্নাম, আমি ভাবি নাই। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। মানুষ যেমন বলে, মানুষ একটা কথা আছে আমাদের কথার প্রচলনে, যে সে যেন রাগে গোসায় তে যেন ফাইটটা যাইতেছে, এটা বলে কি না মনে জিদ্দে, মানুষ তখন মনে করছে সে যেন রাগে কি হয়ে যাইতেছে। এই কোরআনে আল্লাহ বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, অর্থ হইল জাহান্নামী দেখবে জাহান্নামের সামনে গিয়ে জাহান্নামের আগুন যেন রাগে ফাইটটা যাইতেছে, জানে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামী নাফরমান চিৎকার দিবে আর ফেরেশতা বলবে, বেঈমান তোমাকে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। জাহান্নামী বলবে, হ্যাঁ, কত ভয় প্রদর্শনকারী ইমাম, খতিব, আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ কত বারবার আমারে বলছিল ফাকাদ্দাবনা, আমি তো মিথ্যা মনে করেছি, আমি তো পাত্তা দেই নাই, হাসি দিয়া উড়াই দিছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমি আরো বলেছি এগুলো আল্লাহ বলে নাই, মোল্লারা বানাইয়া বলে। হ্যাঁ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি বলছি যারা বলে তাদেরকে যে তোমরা ভুলের মধ্যে আছো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামী বলবে, ফেরেশতা দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহর কথাগুলো শুনতাম আর সেই কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না। ভুল করে ফেলেছি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী, তোরে জাহান্নামে আনলো কোন পাপে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী 1 নম্বরে বলবে, ফেরেশতা আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামী, আমি নাফরমান, আমি জাহান্নামী, আমি নামাজি ছিলাম না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, কথা শেষ। অতএব চলেন আজকে আমরা ইনশাআল্লাহ, ছেলেরা বাবা অনেক কষ্ট করছো, আব্বা তোমাদের কাছে অনুরোধ, এই বাগলা খেলায় তোমরা জড়াইও না। তোমরা ব্রাজিল আর্জেন্টিনার জার্সি খুলে ফেলো, এই খেলোয়াড়দের জার্সি পরো না। এটা ক্ষতি হবে, তোমার আখেরাতে ক্ষতি হবে, দুনিয়াও ক্ষতি হবে। এটা পৃথিবীর নিয়ম আব্বা, আল্লাহ নবীর ফায়সালা এটা, যে যার সাথে সাদৃশ্য তার সাথেই তার আখেরাত, তার সাথেই তার পরিচয়। আব্বা খোদার কসম, খোদার কসম, তোমার পরিচয় তার সাথে। তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, তোমার যদি পছন্দ হয় বেঈমানদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইবা, ঠিক
ঠিক আছে, চলো, অসুবিধা নাই, বাকি কষ্ট পাইবা, কষ্ট পাইবা। এজন্য আমরা সবাই নিয়ত করি, সব ছেলেদেরকে বললাম, গুনাহ ছাড়ো, নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো, নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ, বিশেষ করে কোন নামাজ? ফজরের নামাজ মোমেনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ নিজের ইমানের মজবুতির নামাজ, ফজরের নামাজ নিজেকে মুনাফিকের খাতার থেকে পবিত্র করার নামাজ, ফজরের নামাজ জিন্দেগি আল্লাহর হাতে তুলে দেওয়ার নামাজ, ফজরের নামাজ আল্লাহর হেফাজতে নিজেকে সারা দিন রাখার নামাজ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবী বলছে যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। আমি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি, ফজরের প্রচারণা করি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাঝে। আমার অনেক যুবক ছেলে আছে আমারই মহব্বত করে কলিজা দিয়া, হাজার হাজার আলহামদুলিল্লাহ, যারা এখন এক বন্ধু আরেক বন্ধুরে ফজরের জন্য ডাকে। আলহামদুলিল্লাহ। আমরা সিলেটে কয়দিন আগে সমাবেশ করছি আমাদের ফজর ক্যাম্পেইনের বন্ধুদেরকে নিয়ে। ফজরের যুবক, ফজরের মুসল্লি, সিলেট বিভাগীয় শহরে 3 তালা একটা মসজিদে, আম্বরখানা পয়েন্ট মসজিদে 3 তালার উপর থেকে নিচ পর্যন্ত কানায় কানায় ফজরের ওয়াক্তে পূর্ণ হইছে, এবং বাদ ফজর আমি আলহামদুলিল্লাহ বয়ান করছি। সব যুবক, নওজোয়ান, ফজরের মুসল্লি। এজন্য তোমরা যারা যুবক আছো তোমাদেরকে বলি, ফজরের মুসল্লি হও। এক বন্ধু একজন আরেকজনকে ডাকো, একজন একজন করে দায়িত্ব নিলেই চলবে। তুমি একজন, তুমি ডাকবে একজন, 2 বন্ধু মিলেমিশে নামাজ পড়বে, গুনাহ থেকে বাঁচবে, একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আগামী শনিবার, কালকে বৃহস্পতি, শুক্র, শনিবার দিন 13ই জুন আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কিশোর যুবক ছেলেদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে অথবা পড়ে না, বাকি মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়া যারা, এরকম 30 বছরের নিচে ছেলেদের জন্য দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টায় রাত 9টা পর্যন্ত, জোহর পর্যন্ত 8টা থেকে সূরা, কেরাত, ওযু, নামাজ, দোয়া, কালাম শেখানো হবে। জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ। আমরাও বয়ান করব। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হজরত বয়ান করবেন আসরের পরে মাগরিব পর্যন্ত। মাগরিব বাদ আমাদের প্রিয় ভাই বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ, এবং দিনের বেলা শেখানো হবে। তোমরা যারা যুবক আসো, স্কুল কলেজ পড়া অথবা পড়ো না, সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবা আমাদের ওই মাদ্রাসায়। কোনো খরচ দিতে হবে না, তা দুপুরের খাবার, রাত্রের খানা, 3 বেলা ফ্যাট চুক্তি আমাগো ইনশাআল্লাহ। ফ্যাটও আমগো, ফিটও আমগো। মানে ফিট মানে হলো শোয়ার জন্য যদি ইচ্ছা হয়, শুইবারও জায়গা আছে, আর ফ্যাট হইলো খানার। হ্যাঁ, গাড়ি ভাড়া দিয়ে শুধু যাইতে হবে, গাড়ি ভাড়া দিয়ে আইতে হইবে। এর দূরে যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করলে বরকত হবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা আল্লাহ খুব কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। কওমি মাদ্রাসা উম্মতের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়েই চলে, এভাবেই চলবে। কিভাবেই চলবে? মাঝে মধ্যে 2-1জন নাস্তিক মুরতাদ, মাঝে মধ্যে 2-1জন তার সিরা মার সিরা একটু লাড়া দেয়। এটা লাড়া দেয়, হেরায় অনেক দিন টাকা খাইবার পরে এখানতে আবার জিগায় যে এতটি টাকা যে দিলাম, কই কোনো কার্যক্রম তো দেখতেছি না। তো এই জন্য তখন একটু বিরুদ্ধে কয়, আবার দেখে যে যখন এগুলার কিচ্ছু হয় না। ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। যেখানে যে অপরাধী সে সব জায়গায় অপরাধী, ঠিক না? যেখানে যে অপরাধী সেখানে সেই কেবল অপরাধী। ব্যক্তি অপরাধী হলে সম্প্রদায় অপরাধী হয় না।
জন্যই শুধু অপরাধী হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই রাত গভীরে আমাদের বসা, আমাদের আশা, আমাদের সকলের ফিকির বরকত দান করেন। আমরা চেষ্টা করব তো গুনাহ ছাড়তে ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা কও ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, বলো বাবা ইনশাআল্লাহ। যুবক হিম্মত করো, হিম্মত পারবা। একটা শেষ কথা বলি, সময়ের একটা পরিবর্তন থাকে। আজ থেকে 30 বছর আগে সমাজে যারা অসৎ মানুষ তাদেরকে এক ঘরে করে ফেলত, যে আকাম কুকামে ধরা খাইতো 10 গ্রামের সামনে নিয়া বিচার কইরা মাথা কামাইয়া আলকাতরা লাগাইয়া ছেড়ে দিত। তা আজ অনেক দিন হয়েছে, পাপীদের দাফট একটু বেশি বাইরে গেছে, এটা আবার বদলায় যাবে।